আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেন তার কিছু আংশিক আলোচনা। উক্ত বিষয়ের উপরে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মর্মে যারা আপনারা দিনী ভাই বোন রাস্তায় আছেন, দোকানপাটে গল্প করছেন, দয়া করে আমরা আপনাদেরকে কথাবার্তা বন্ধ করে, চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে সামনে এসে কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। মূল্যায়ন করলে আপনার বিবেচনার আপনি দাম দিবেন, তার মানে আপনি নিজেই হুঁশিয়ার মানুষ। আর মূল্যায়ন না করলে আপনি নিজের বিবেচনার দাম দিবেন না, মানে আপনি আমাদের দেশের একটা অথর্ব মানুষ। আপনি মনে করিয়েন না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির পাশের মানুষ, আমি গেলেই কি আর না গেলেই কি এই হিসাব নয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের বাড়ির পাশের মানুষ, এ কথাই ঠিক। আমি 90 সাল থেকে দিন প্রচার করি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দল মাঝহাবকে নিয়ে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোরআন এবং হাদিসের কথা বিষয়ভিত্তিক বলে আসছি। আপনার অনুপস্থিত থাকাটা আপনার একটা অযোগ্যতার প্রমাণ। যদিও আব্দুল্লাহর বক্তব্য আমিও শুনতে চাই, আমিও সাথে সাথে আসতে চাচ্ছিলাম। তার বক্তব্যে আমাদের অবস্থা সম্পর্কে, পৃথিবীর অবস্থা সম্পর্কে অনেক জানার ও বুঝার আছে, যার বাস্তবতা একান্ত জরুরি। তার এই মসজিদ ভিত্তিক দাওয়াতের পদক্ষেপকে আমি মেনে নিয়েছি। আমি একাধিক দিন বলেছি, আব্বু আসলে আমিও তো প্রায় 33 বছর থেকে বক্তব্য দিচ্ছি। মানুষ তো আমার কথা শোনে, মানে অনেকেই, বিরোধিতাও করে অনেকেই। তার প্রমাণ আপনারাও আছেন। যদিও এর পূর্বে যারা বিরোধিতা করেছে, কেন করেছে সেটা আমি নিজেও জানি না, তবে তার বিরোধিতা করার কোনো সুযোগ নেই। যারা বিরোধিতা করেছে তাকে বলে দেন যে দীর্ঘ 33 বছরের কোন একটা অপ্রয়োজনীয় বাক্য প্রমাণ করতে হবে, তারপরে কথা। উনি যার অধীনে চলে তার ব্যাপারে একটু বলুক না, আমার তো বুকের সাহস আছে। উনি যাকে নিয়ে লাফালাফি করছেন ওনার ব্যাপারে একটু বলুক না যে আমার হুজুর 20 বছরে কোনোদিন কেসা কাহিনী বলেনি। তাহলেও তো আমাদের ভিতরে একটা আস্থা আছে। এরপরেও আমি মসজিদ ভিত্তিক দাওয়াত হোক, যেখানে কোনো স্বার্থ থাকবে না। আমি নিজের স্বার্থ ভোগ করছি 33 বছর থেকে, তা আমার মনে হয় না। কেননা আমি 33 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথাও চাইনি। তারপরে যেটা আমি অবস্থা দেখি, সময়কালীন বক্তব্য হয়, তারপর মানুষ আলেম ওলামাকে পথ খরচ দেয়, তারপর তার জন্য ভালো মানের খাওয়ার পানির ব্যবস্থা হয়, তারপর তার জন্য একটা ভিন্ন ধরনের প্রস্তুতি থাকে, তারপর কিছু ছেলে দিয়ে টাকা পয়সা উঠানো হয়। সব মিলে ফলাফল আমার কাছে পছন্দ নয়। যার কারণে আমি বললাম, আব্বু এই মসজিদ ভিত্তিক দাওয়াত যে তুমি পরিকল্পনা নিয়েছো, এটা আমি খুব ভালো মনে করছি। তুমি জামিয়া সালাফের এটা একটা বড় শাখা হিসাবে তুমি কাজ করে যাও, সফল হতে পারবা ইনশাআল্লাহ। সময়ের ব্যাপার। কেননা মৌলিক শিক্ষা, মৌলিক দাওয়াত এটাই। যেমন আমার একটা বড় সাপ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ।
যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। যার বাস্তবতা মুখে আছে, যার বাস্তবতা মিডিয়া আছে, যার বাস্তবতা শত শত আমার হাতে কলম আছে, যার বাস্তবতায় আমি আপনার বাড়ির মানুষ, এ কথাই ঠিক। তবে জামিয়া সালাফিয়া নামে এই দেশে সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠান চলছে, যেখানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষা দান করে থাকেন, যেখানে বিদেশি শিক্ষক রয়েছেন, যেখানে আশা করছি স্বয়ং মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর সামনে জানুয়ারি থেকে আপনাদের জামিয়া সালাফে পাঠদান করবেন ইনশাআল্লাহ, যেখানে 410 জন এতিম অবস্থান করে, যেখানে 500 জন অসহায় ছাত্র আছে, যেখানে শিক্ষক শিক্ষিকাকে প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ প্রতি মাসে, রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। কিভাবে প্রতিষ্ঠান চলে তা আমি বুঝে উঠি না, তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি। হিসাব রক্ষক আছে অনেক, সরকারিভাবে অডিট হয় এই জামিয়া সালাফিয়া। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলা, ইংরেজি, আরবি শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে পত্রিকা বের হয় আল মাসিক আল ইতেসাম পত্রিকা, যেখানে শত বই আছে নিজ ধর্মের, যেখানে কোনো অপ্রয়োজনীয় কিস্সা কাহিনী নেই। মর্মে এলাকার মানুষ হিসেবে, চাঁপাইনবাবগঞ্জের রাজশাহীর মানুষ হিসাবে জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করার আন্তরিকভাবে অনুরোধ রেখে দিনী ভাই, দিনী বোন হিসাবে যেটা দাবি রাখছে, সেটা খালি একটু মুখে বলতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আমার দাবি। পরের যেটা দাবি সেটা জোরালো নয়, সেটা এরকম যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফের মতো নিঃস্বার্থপর শিরক বেদাত মুক্ত প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এইটা সব সময় শক্ত ধারণা কাজ করে। তারই একটা বড় শাখা হচ্ছে আপনার মসজিদ ভিত্তিক দাওয়াত আর দাওয়ায়ে আল্লাহ, মসজিদ ভিত্তিক শিক্ষা এবং দাওয়াত প্রজেক্ট আর দাওয়ায়ে আল্লাহ। সেটা নিজের মনে করে প্রতিষ্ঠান, নিজের মনে করে জামিয়া সালাফিয়া, আপনার মনে করে আপনি জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ বলে গেলাম, যদি আপনি এর ভিতরে সংকীর্ণতা দেখেন সেটা আপনার ব্যাপার, আমার কোনো সংকীর্ণতা নেই। আমার জীবনে আমি একটি পদক্ষেপ আমার স্বার্থে ফেলিনি, ভবিষ্যতে ফেলবো এরকম আমার নিয়ত নেই। আমি কোনোদিন দীর্ঘ 33 বছরে পিছে হটিনি, কোনো পরিস্থিতি আমাকে দমাতে পারে না। আলহামদুলিল্লাহ, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ে। আপনি বাস্তব ঘনে আসলে এখন উপস্থিত তার বাস্তবতা দেখতে পাবেন। বাস্তব কিছু দেখার জন্য 23-24 নভেম্বর আসতে হবে। পাশেই প্রায় 30 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, রাজশাহী, যেখানে একটা মসজিদ তৈরি হয়েছে এখন 4 তলার কাজ শেষের দিকে, যার 1 তলায় 3000 মুসল্লি সালাত আদায় করতে পারে। সাধারণত 5000 মানুষ ধরবে। জামিয়া সালাফের একটা মসজিদ তৈরি শুরু হয়েছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় পূর্বাচলে 200 শতক জমি, 6 বিঘা জমির উপরে, যার 1 তলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। এটা আপনার প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী, জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল। এইসব প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়ার অনুরোধ জানিয়ে
সার্বিক কাজে দাওয়ায়ে আল্লাহর প্রত্যেকটা কাজে অল্প থেকে অল্প, বেশি থেকে বেশি দানের হাত প্রশস্ত করার জন্য আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি। মনে রাখবেন, এদেশের একটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেটা শূন্যের উপরে অবস্থান করে। আল্লাহর বিশেষ দয়ায়, আপনার দুয়াই, সাধারণের সহযোগিতাই চলে। মর্মে যারা যেখানে আছেন দিনী ভাই বোন, দয়া করে ওইটা দেখাবেন না ঢং ঢং করে আসলেন আর ইউসুফ জুলেখার কিস্সা কাহিনী শুনলেন, চলে গেলেন। এটা আপনি মনে করবেন না। চলে গেলে ভুল হয়েছে, বাড়িতে বসে থেকে টিভি দেখলে ভুল হয়েছে। কি আপনি জানেন বিদ্যা এমন? আপনার স্বামী বা কি বুঝে, বা আপনার পরিবারই বা কি বুঝে? আপনি এখানে বসলে আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ, এটা আমার জোরালো দাবি। মর্মে যে যেখানে আছেন নিজ নিজ কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমি আপনার বাড়ির মানুষ, কাছের মানুষ, ঘরের মানুষ আন্তরিকভাবে অনুরোধ করছি, মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, প্রথমে বলি তাদেরকে মূল্যায়ন করো। তো আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও রাহমা, আর তোমাদের দুইজনের মাঝে আল্লাহ ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। ভ্রাতৃত্ব ভালোবাসা যেটা আল্লাহ দিয়েছেন, সেটা গালি দিলে বউকে রক্ষা হবে না, মারলে রক্ষা হবে না, কাজে মাঠে পাঠালে রক্ষা হবে না। আল্লাহ বলছেন, আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও। এ কথা আল্লাহ বলছে। আপনার শান্তির মাধ্যম আপনার স্ত্রী, আপনার তৃপ্তির মাধ্যম আপনার স্ত্রী, আপনার সুখের মাধ্যম আপনার স্ত্রী, এ কথা আল্লাহ বলছে। আর ভ্রাতৃত্ব ভাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন, কাজেই কোনো পীর মুরিদের কাছে ভ্রাতৃত্ব ভাব নিতে হবে না। এলাকার কোনো মহিলা বা কিছু মহিলা কোথায় কোন পীরের মুরিদ হয়েছে, সেখানে যায় আসে, এলাকার মহিলাদের কিছু দাওয়াত দেয়, সেই পীরের হাতে বয়াত করলে সালাত আদায় করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, আরও কত কি। সাবধান, এরকম মহিলা যেন এলাকাতে ঢুকতে না পারে, এরকম আহলে হাদিস উদ্দেশিত এলাকায় যেন তারা কোনো প্রচার কিছু করতেও না পারে। মহান আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছা মতো। যেহেতু তোমাদের স্ত্রী শান্তি তৃপ্তির বস্তু, কাজেই আমি এখানে বাধা নিষেধ, দায় দায়িত্ব, নিয়ম নীতি পেশ করে তোমাদের শান্তি তৃপ্তির ব্যাঘাত ঘটাতে রাজি নয়। স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন। মূল্যায়ন করার জন্য আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে বসো, ওই ছেলেটা হাঁটছে কেন, খেয়াল করতে পারেন না? যতই অসুবিধা হোক, কিছুক্ষণ আপনি কষ্ট হলেও বসে থাকবেন। আমরা সারা রাত বক্তব্য দিনে, আর আমরা ইউসুফ জুলেখার কাহিনী বলে আপনাকে পাগলও করি না। যা বলি তা আপনার জীবনে কাজে আসবে বলে আমরা মনে করি। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল মারআতু রা'য়া ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলান আন রায়াতিহা। প্রত্যেক মহিলা তার স্বামীর বাড়িতে দায়িত্বশীল। তার স্বামীর বাড়ি এবং তার স্বামীর ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য তার উপরে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে রয়েছে, রাসূলের পক্ষ থেকে রয়েছে। পুরো বাড়িটা দেখাশোনা করতে হবে তাকে, তার মেয়ে, তার ছেলে, তার বৌমা কি করছে, কিভাবে থাকে, কিভাবে খায়, সব খেয়াল করতে হবে। চেয়ারম্যান সাহেব গল্প করছেন যে আগে তো আমরা অনেক ভাই বোন ছিলাম, আমাদের বাপ মায়েরা কাজে ব্যস্ত থাকতো, আমাদের এসব খারাপ অভ্যাসের সুযোগ ছিল না। এখন তো একটা ছেলে একটা মেয়ে, বাপই তাকে কাঁধে করে নিয়ে দোকানে যায়, তারপরে কোনটা খাবা আব্বু, কোনটা খাবা আম্মু, এটা দেয় ওটা দেয়, এটা দেয় ওটা দেয়। একটু বড় হলে তাকে গেম খেলার জন্য মোবাইল দেয়, তারপরে বড় মোবাইল দেয়। তো ছেলে বড় হওয়ার আগেই তো তার চরিত্র নষ্ট হয়ে গেছে। তো ও আর বাপ মাকে মূল্যায়ন করবে কি, আর জাতিকে মূল্যায়ন করবে কি? ও তো কখন পশু প্রাণী হয়ে গেছে, না বাপ জানে না মা জানে। মা তো দায়িত্ব পালন করেনি, ও তো টিভি দেখাতে ব্যস্ত আছে। ছেলের হাতে গেমস খেলার জন্য একটা দিয়ে দিয়েছে, কিছু দিয়ে দিয়েছে, ছেলে গেমস খেলাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা বিনারদিসির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এরকম খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস তো মুসলিম। ওই মা কি বুঝে, ওই বাপই কি বুঝে? মা বাপ মা ডান দিকে আর বাম দিকে বসে আছে, আর ছেলের কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। ওর বাপ দেখেন এটা ওর বাপ না, এটা ওর সৎ বাপ। এর বাপও পশু প্রাণী, ছেলেও পশু প্রাণী। খারাপ লাগে বেটা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা ফেরত নিতে হয়নি আমাকে জীবনে। তোমার বাপ বলবে যে আমি ঠিক করেছি, এইটাও বলবে, তাহলে ঠিক আছে। আল্লাহ রাসূল বলছেন যে ইরফাল ইলমু ইয়ানজুলুল জাহাল, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তো 20 বছর আগে এই গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলেছেন? তাহলে কিভাবে উত্তর হবে এর? তাহলে এর উত্তর কি? অবাক কথা নয়। আল্লাহ রাসূল বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে। তা আমরা দেখছি 20 বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি। তাহলে কি আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক, মিথ্যা কথা তো বলেননি। তাহলে কিভাবে কি হলো? তো যাদের হাতে বড় মোবাইল আছে, ল্যাংটা মেয়ে আছে, এদেরকে সরিয়ে দেন। দাড়ি চাঁচা আছে যাদের, তাদেরকে সরিয়ে দেন। প্যান্টাটা এখনো নিচে আছে যাদের, তাদেরকে সরিয়ে দেন। এদের বাপ মা যাদের, তাদেরকে সরিয়ে দেন। আরো যারা শিরক বেদাত নিয়ে জড়িত, একবারে বাড়িতে শোকেজে নিয়ে, ঘরে নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, এদেরকে শিক্ষা থেকে সরিয়ে দেন। দেখেন তো মূলে কয়জন থাকে? তাহলে হবে? তাহলে তো আল্লাহ রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। এভাবে বুঝতে হবে, তাহলে বুঝতে হবে ঠিক আছে। আমি তো বললাম আপনাকে যে আমাদের এই বাসেদুপুর ইউনিয়নের একজন বড় শিক্ষিত ছেলে, বড় ডাক্তার, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। তো বাপের বাড়ি এসেছে, দামি গাড়ি। তা আমরা পাড়ার মানুষ দেখলাম, বড় ডাক্তার গাড়ি থেকে নামলো, দাড়ি চাঁচা আছে, টাই গলায় আছে, সিগারেট হাতে আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে। দেখলাম নামলো এইভাবে। কিছুক্ষণ পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে দেখা গেল নাতি পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড়ই নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আর দেখা গেল যে ওই কোম্পানির ওষুধ লিখে, যে কোম্পানিটাকে টাকা দিয়েছে, পচা ওষুধ লেখে।
তোর বাপ যে ওকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালো, তো কি করলো জাতির? এগুলো আস্ত শয়তান। ও জাতির ক্ষতি করেছে, জনগণের ক্ষতি করেছে, বাপের ক্ষতি করেছে, নিজের ক্ষতি করেছে, ছেলে মেয়ের ক্ষতি করেছে। আর রাজুল রাইন ও মাসুলুন রায়াতিহি, বাপ দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে বাপ কি দায়িত্ব পালন করে। বাপ কি দায়িত্ব পালন করে, কি করেছে, কার নাম দায়িত্বশীল? আল্লাহ রসুল বলছেন রাজুল সৈয়দ আল মারাতু সৈয়দা, স্বামী হচ্ছে কর্তা, স্ত্রী হচ্ছে কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্তা, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে সে মহিলা কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্ত্রী। আপনার স্ত্রী কি দেখে? আপনার মেয়ে এখন নগ্ন পোশাক পরে আছে, এখন আপনার স্ত্রীও আছে, আপনার মেয়েও আছে, আপনিও আছে। আমাকে কি দেখাতে চাচ্ছেন, কি বুঝাতে চান? আমি আপনার গ্রামের মানুষ, আপনি আমাকে বুঝান আপনি কি বুঝাতে চান। এই বিদ্যা দিয়ে কি হতে পারে জাতির? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের ভালো গতি উল্লেখ করে পৃথিবীর মানুষ শুনে রেখো, আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে, শিক্ষা দেয় ভালো, বিবাহ শাদী দিয়ে দেয়, দেখাশোনা করে, বাপ হিসাবে দায়িত্ব পালন করে, তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে থাকবো। এইভাবে আসারা বিসাবাবল ওস্তা, তর্জনী আর মধ্যমায় দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন, জামা বাইনাহুমা, দুইটাকে জমা করে দিলেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। দুইটা ছেলে, 10টা ছেলে যদি শিক্ষা দেয়, লালন পালন করে, তাহলে এইভাবে ওই বাপ আর আল্লাহর নবী জান্নাতে থাকবে। এ কথা আল্লাহর নবী বলেননি, দুইটা মেয়ের কথা বলছেন। চলেন পাশে আর একটা বাক্য বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফিরুল ইয়াতীম, যারা ইয়াতীমের লালন পালন করবে, বাপ মারা গেছে সেই ছেলের, আমি আর সেই লোক জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি এই তর্জনী আর মধ্যমা দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন, তবে ফাররাকা বাইনাহুমা, দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন। কি বুঝলেন বলেন তো? হাদিস তো বুখারী মুসলিম। কেউ যদি এতিমের লালন পালন করে, সেই লোক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবেন। এই আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন। আর যখন মেয়ের লালন পালন করবেন, তখন দেখালেন যে আমি আর সে লোক জান্নাতে এইভাবে থাকব, তখন জমা করে দিলেন। তার মানে মেয়ের লালন পালন ভালো কাজ এতিমের লালন পালনের চেয়ে। কথা বুঝাতে পারিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক অভিযোগ করছে, এসে, আল্লাহ রাসূল, আমার অন্তরটা খুব শক্ত, এই ফকির ভিক্ষা চাইলে খালি বলি মাফ করো, আমার অন্তরটা কাউকে কিছু দিতে চায় না, ফকির দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তা আল্লাহ রাসূল বলছেন দুটা কথা, ইমসা রাসাল ইয়াতীম ওয়া আতিমিল মাসাকিন এরিক্কু কালবুক, এতিমের মাথায় হাত বোলাও। ওই কথাটা হাদিসের কথা, যেটা আপনি মাচাচির মুখে শুনেছেন। এতিমের মাথায় হাত বোলাও, হাত রাখো, আর মিসকিন ফকিরকে খেতে দাও, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে, তখন তুমি সহজে ভিক্ষুককে খেতে দিতে পারবা। এতিমের লালন পালন অনেক বড় কাজ। তারপরে মেয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা
ওয়াহাসানাত ফারজাহা অর্থাৎ বালাহা ফালতাদখুল ফি আইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাহ সাত। কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, 1 5 ওয়াক্ত সালাত, মনে রাখবেন জীবনে একটা জিনিসের সাথে কোনোদিন আপোষ করবেন না, সেটার নাম নামাজ সালাত। কোনো দিন বলবেন না আচ্ছা কাল থেকে পড়বো, আচ্ছা পরে পড়বো, আচ্ছা দেখি পড়বো ইনশাআল্লাহ, এইরকম জীবনে কোনোদিন আপোষ করবেন না। পৃথিবীতে একটা কাজ এত জরুরি, এত জরুরি, এত জরুরি, মানুষের জীবদ্দশায় পৃথিবীতে এত জরুরি কোনো কাজ নেই। বলেন তো সেটা কি? সেটা সালাত। অজু করে পড়তে হয় সালাত, তো পানি নেই, ও তেমন করে পড়েন, বলে মাটি নেই, এমনিতেই পড়েন। পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে পড়তে হলে কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়েন। পরিষ্কার কাপড় পরে পড়তে হলে পরিষ্কার কাপড় নাই, যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরে পড়ে, কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে পড়েন। আমি দৌড়িয়ে চলে যাচ্ছে, শত্রু পিছন দিকে তাড়া দিয়েছে, ওইভাবেই পড়েন। আমি গাড়িতে উঠে আছি, শিকল ধরে আছি, ঠেলে ঠেল মানে না, বলে এইভাবেই পড়েন। অবাক ইবাদত, এরকম ইবাদত দুনিয়াতে নেই। সিয়াম রোজা, অসুস্থ আপনি এখন করবেন না, পরে করিয়ে, ঠিক আছে। হজ এবছর করিয়েন না, সামনে বার করেন, সমস্যা নেই। যাকাত আজকে হিসাবে ফরজ হয়ে গেছে, 2 দিন পরে দেন, 2 দিন আগে দিয়ে দেন, সমস্যা নেই। অবাক ইবাদত পৃথিবীতে সালাত, যার সাথে কোনো আপোষ নেই। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, মনে রাখবেন 7 বছর বয়সের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলতে হয়, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করার জন্য আদেশ করতে হয়। 15 বছর বয়সের ছেলে মেয়ে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছেন, এ কথাটা মিথ্যে। ও বাপ নয়, ওটা ওর সৎ বাপ, ওটার চাচা, ওটা ওর সৎ বাপ, ওটার চাচা, ও মিথ্যা বাপ, জাতিকে প্রতারণা দেওয়া বাপ, ও ধোকা দেওয়া বাপ। এখনই এ ছেলে যদি ভুল করে ব্যবসায় গোদাগাড়িতে যদি টাকা পয়সা হারিয়ে আসে, তাহলে বারবার খেপে ওঠে, হ্যাঁ তুই এ করিস, তো দাঁত ভেঙে এই তো তোকে বাইর করে দেবো, এই সেই কত কি বলছে। আর সালাত আদায় করে না, সে কিছুই বলে না, চুপচাপ মুখখান বন্ধ করে চলে যাচ্ছে এদিক ওদিক। কাপুরুষ, অত সহজ? তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান? পরিবার অন্যায় করবে, সহজে জান্নাত চলে যেতে চাচ্ছেন? 15 বছর বয়সের ছেলে মেয়ে পড়ে না, এ বাপ বেঁচেছে কথা ঠিক নয়, ও বাপ নয়, ও বাপ এ কথাই ঠিক, ও ভালো বাপ নয়, ও তাহাজ্জুদ পড়ে জান্নাত যেতে পারবে না, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 1 সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, সমাদ শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো, আতাত বালাহা, স্বামীকে মেনে চলল, ওয়াহাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে যেতে পারবে, যে কোনো দরজা দিয়ে। 4টা কাজ পৃথিবীতে, এমন কোনো 4টা কাজ নেই যে পুরুষ করলে সে সরাসরি জান্নাতে যেতে পারবে, এরকম কোনো কাজ পুরুষের জন্য নাই। 4টা শুধু মহিলাদের জন্য, শুধু মহিলারাই 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, আমাদের কাছে 3টে গুণ আছে। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়াম পালন করি, আমরা জেনায় লিপ্ত হই না, তবে স্বামীকে মেনে চলার ব্যাপারে আমাদের একটু আপত্তি আছে। আমার স্বামীর মুখ খুব খারাপ, ও খালি গালি দেয়, কথায় কথায় গালি দেয়। আর
বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, আপনার স্ত্রী কি মিথ্যা কথা বলছে আপনি মনে করছেন? মনে হয় আপনার মুখ খারাপ। তবে মানুষ যদি দুইটার জিম্মেদারি নিতে পারে, এক, মুখখান খারাপ করবে না, মুখে কাউকে গালি দিবে না, মুখখান বন্ধ রাখবে। দুই, জেনায় লিপ্ত হবে না, বাস এ দুইটা। বলেন তো, এক কি? মুখ ব্যবহার করবেন না। দুই, জেনায় লিপ্ত হবে না। হাদিস বুখারী মুসলিম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। একবার বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই জিভাটা ধরে না, বলছে এ দেখো সঙ্গী সাথী দেখ, জিভা, এই মুখ মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। বউ তো আপনার স্ত্রী, তার সাথে তো মিলামিশা করেন, সে তো ভাত রান্না করে দেয়, সে তো রুটি তৈরি করে দেয়, সে তো চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মহিলা, সব কিছু তার কাছে করিয়ে নেন। সৌদি আরবের মহিলা হলে বুঝতে পারতেন মহিলা কাকে বলে। একটু কাজ করতে বলতো আমি কি আপনার দাসী নাকি, কাজ করতে এসেছি? কেন আপনার মুখখান খারাপ হবে? কেন খারাপ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মায়াদখুলুন নাসা নারা আকসার আও কাসিরান। সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহান্নামে যায় কেন? সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে কেন? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলছেন, আল ফারজ আল ফাম, মুখের কারণে আর লজ্জা স্থানের কারণে, জেনার কারণে আর মুখখান খারাপ হওয়ার কারণে। একদিন আবু মুসা আশারী বলছেন, সঙ্গী সাথী কাইফা বিকুম ওয়া জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উবকি তুমি ফি হোসালাতে মিনান নাস, যেদিন সমাজের লোক হবে আগাছা, সবাই যেদিন খারাপ হবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মানুষের ভিতরে আমানতদারি থাকবে না, সবাই পয়সা আত্মসাৎ করবে। মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, স্কুলের সভাপতি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যারা যেখানে আছে সবাই যেদিন প্রায় টাকা মেরে খাবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো সঙ্গী সাথী, এ দেখো হইচই দাঙ্গা বাহাঙ্গামা মতবিরোধ যখন এভাবে ঢুকে যাবে, ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের আঙ্গুলের ঢুকে দিলেন যে হইচই যখন এরকম শুরু হয়ে যাবে, মতবিরোধ যখন এরকম শুরু হয়ে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন উত্তরে বললেন যে মুখখান বন্ধ রেখো, আলজিম লিসানাক, মুখখান বন্ধ রেখো। আব্দুর রাজ্জাক সাহেব চারটা জিনিস করলে জান্নাত পাবে, এ কথাই ঠিক। তবে আমার স্বামীর মুখ খারাপ, সেই জন্য চাইলেও আমি তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না। আমার মন চাই যে তার কাপড় চোপড় পরিষ্কার করে দিই, আমার মন চাই যে আমি আমার নাম ধরে ডাকুক, আমি এক গ্লাস পানি নিয়ে যে দিই, কিন্তু তার মুখটা এত খারাপ আমি কষ্ট পাই। এরপর থেকে আপনার মুখটা যেন ভালো হয়, পরিবর্তন করেন। দোকানপাটে বসে আড্ডা পিটবেন না, দোকানপাটে বসে কারোর বদনাম করবেন না। চিরদিনের জন্য দোকানপাটে বসে আড্ডা পিটা গল্প করা নিষেধ করে যাচ্ছে, ওকে 2 পায়ের নিচে রেখে দেন। আজ থেকে নিয়ে আর কোনোদিন দোকানপাটে বসে গল্প করব না, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না। এশার সালাতের পরেই, আগেই খেয়ে থাকলে ভালো, খেয়ে না থাকলে খেয়ে ঘুমিয়ে যাব। ডান কাতে ঘুমাবো, সম্ভব হলে অজু করে এসে ঘুমাবো। যদি দোয়া পড়তে পারি আল্লাহুম্মা বিইসমে কামত ওয়াহে, এটা পড়বো। আরও যদি নবী যেটা বলতেন সেটা পড়তে পারি বলবো, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাআতু জাহরি ইলাইকা রাগবাতান রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা বিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এটা আল্লাহ রাসূল ওযু করে ডান কাতে শুয়ে দোয়া পড়তেন। বড় যে আব্দুর রাজ্জাক সাহেব
তা আপনার সময় থাকলো 3 মাস, এই তোমাদের সময় থাকলো 24 ঘন্টা। বই আইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, এই দোয়া মুখস্থ করতেই হবে। সায়েদুল ইস্তেগফার তোমাকে মুখস্থ করতে হবে, তুমি বাধ্য। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় তুমি তো করবে, তোমার বাপকে করতে হবে। তুমি একজন মুসলিম, কেন করবে না? করতে তুমি বাধ্য, করতেই হবে। আর যারা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন, সূরা মুলক পড়বেন, সূরা সাজদা পড়ে ঘুমাবেন। মহিলা বৈঠকে যেটা বলেছে বুবু এই করলে এই হয় বুবু, ওইটা ঠিক নয়। মহিলা বৈঠকের বুবুর শতকরা 90% কথা মিথ্যা। আপনি যদি বলেন যে না এটা কথা ঠিক নয়, তাহলে আপনি আমার সামনে পেশ করেন, আপনাকে আমি অক্ষরে অক্ষরে দেখাচ্ছি। যারা রাতে সূরা মুলক পড়ে তাদের কবরের শাস্তি হবে না, হাদিস সহিহ, এ কথা আল্লাহর নবী বলেন। পেট ব্যথায় মারা যায় যারা, তাদের কবরের শাস্তি হবে না, এই কথা আল্লাহর নবী বলেন। জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না, এই কথা আল্লাহর নবী বলেন। শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না, এই কথা আল্লাহর নবী বলেন। তো আমার জন্য সহজ কোনটা? এই চারটেই। সবচেয়ে সহজ হলো সূরা মুলক পড়া রাতে। এশার সালাতের আগেই মুলক পড়ে নেন, এশার সালাতের পরে মুলক পড়েন, পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে। দেখবেন এমনিতে রাত 2টা-3টায় ঘুম ভেঙে গেছে। আকাশের দিকে মুখ করে দোয়া পড়েন। সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত যদি না পারেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এখন যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল। হাদিস তো বুখারী মুসলিম। কিছুই যদি না পারেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমি এটা চাচ্ছি। হাত তুলে বলেন, এইভাবে তুলতে পারেন, এটা স্বাভাবিক। আর যদি এখনই নিতে হয় তাহলে এইভাবে উঠাতে হবে, যেন বগলের শুভ্রতা দেখা যায়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা যে বলছেন হাত তুলে দোয়া চলবে না, আল্লাহুস সামাদ। হাত তুলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি। দোয়ার বইয়ে 24টা জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আর 35টা হাদিস পেশ করা আছে সিরিয়াল সহিখানে হাত তুলে দোয়া করার প্রমাণে। যেগুলো বিদআত সেগুলো উল্লেখ করা আছে, ওগুলো থেকে সাবধান, বেঁচে থাকতে হবে। 75 সালাতের পরে হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে না, এতে রাসূলকে অপমান করা হবে, এই কথাই ঠিক। ঈদের মাঠে করা হবে না, এই কথাই ঠিক। সভা সমিতি শেষে এটা করা হবে না, এই কথাই ঠিক। বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না, এই কথাই ঠিক। ঈদের মাঠে এটা করা হবে না, এই কথাই ঠিক। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এই কথাই ঠিক। পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার, এই কথাই ঠিক। 26 বছর থেকে ফতোয়া লিখি। তারপর আপনাদের বাড়ির পাশের মানুষ সাইদুর রহমান, ইসাতে ইসলামের প্রিন্সিপাল, একসাথে অনেকদিন ফতোয়া লিখেছি, হাতে ফতোয়া লিখা আসছি। এখন সাধারণ মানুষ ফতোয়া বোর্ডের দায়িত্ব পালন করি। দেশ বিদেশের বড় বড় বিদ্বান আমার সামনে বসে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। আপনার মুখখান ভালো করেন। পরের অংশে বলছি আপনি দিনী বোন, আপনার যদি জেনা হয়ে গিয়ে থাকে, আজ থেকে কান্নাকাটি শুরু করুন। জিন্দেগিতে আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না মর্মে আপনি আল্লাহকে বলেন, আপনার পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। জান্নাতুল মাওয়া আপনার জন্য অপেক্ষা করছে। আপনি পাপ থেকে নিজেকে ঠেকান, চিন্তা করবেন না 4টা জিনিস করলে মহিলারা জান্নাতের চলে যাবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইদা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে। 1 2 ওই যে আমারাহা আতা আথো, স্বামী আদেশ করলে পালন করে।
তিন ওই যা গাবান হাফেজাতু, স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না। স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাসুরের কারোর সাথে গল্পে লিপ্ত হয় না, ঘরে কাউকে ডেকে নিয়ে এসে বসায় না, স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। এই তিনটে গুণ আছে যার, সেই নারী সবচেয়ে ভালো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। তিনটা গুণ আছে যার, সেই সবচেয়ে ভালো নারী। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাতুন লিসাদা, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, আল মারাতু সলেহা, ভালো স্ত্রী, পর্দা করে, কথা মানে, যে গুণ আগে বলা হলো। দুই, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী কাকে বলে? সুবিধাই থাকে, অসুবিধাই থাকে। খারাপ প্রতিবেশী কাকে বলে? আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে খেয়াল করেনি, প্লেটের পানি এভাবে চালিয়ে দিয়েছে, প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে। এই যে লেগে গেল, যা বলে, প্রতিবেশীর ছাগলের সিম গাছ খেয়ে নিয়েছে, সিম ধরে ধরে। এইবার বোঝা যাবে ভালোবাসা কাকে বলে, এবার বোঝা যাবে প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশী ভালো যার, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। প্রতিবেশী ভালো যার, সব কিছু আছে তার। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি আছে যার, সাইকেলটার কোনো সময় চেন পড়ে না। আর যদি সাইকেল উঠলেই চেন পড়ে তাহলে বুঝতে হবে খারাপ। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর। মেহমানকে খেতে দিতে হবে, বসতে দিতে হবে, তার জন্য অন্তত বৈঠকখানাটা বড় হতে হবে। আর যেটা বলেছি সেটা খুব মনে রাখবেন ভালোভাবে। খবরদার, বাপের স্বভাবে ফিরে যেতে হবে। আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। 150 চাউল রান্না করতে হবে না, হাফ কেজি 2 কেজি রান্না করতে হবে। সারাদিন মেহমানে খাবে, আপনি খাবেন। সকালে রাতে গরুতে খাবে, সকালে পাখিতে খাবে। 150 চাউল রান্না করে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করেন, এটা ঠিক নয়। মেহমানকে মূল্যায়ন করতে হবে, ফকিরকে খেতে দিতে হবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। মেহমানকে, ফকির মিসকিনকে খেতে দেওয়ার দান। দানের চেয়ে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালেহা। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম ভালো সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইন আলিম তো আইয়ু শাইন আফদাল ফানাত্তাখিজাহু, আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, তার যাকাত লাগে না। যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, যার যাকাত লাগে না। যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, সংগ্রহ করে রাখতাম, যার যাকাত লাগে না। বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন, শোনো, সবচেয়ে ভালো সম্পদ এক, লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে। দুই, কালবুন শাকির, ওই অন্তর সঞ্চিত সম্পদ, দামি সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তিন, ভালো স্ত্রী, যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে। আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে, রাতে দেরি করে আসলে বলে, দুঃখিত, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার অপেক্ষায় চেয়ে আছে, আমি খাইনি, আপনার সাথে খাবো বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে। এই হলো সবচেয়ে ভালো সম্পদ।
এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো, মাথায় কাপড় দিত না, নগ্ন অর্ধনগ্নে হতো, চলতো, এভাবে তোমরা চলো না। এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে। যারা মানে না তাদেরকে অধপতনে যেতে হবেই হবে। সেই পরিবার, সেই মা কোনোদিন সালাহুদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না। যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে, মাই খারাপ, তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন মোটা চাদর, বোরকা পরে বের হয়, গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হয়। আপনার ফুফু যে কাপড়ে চলতো, আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন, তো আপনি আগে আগে আছেন, আপনার ফুফু পিছে পিছে আছে, রাস্তায় একটা লোক পড়ে গেল, আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি? আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল, লোকটা যখন পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলো, এরকম দৃশ্য আপনার মনে পড়ে? ওই পোশাকের কথা আল্লাহ বলছেন, এই পোশাকের কথায় আল্লাহ বলছেন। আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, ভালো মহিলাতে ঈদের মাঠে যাবেই, ঋতুবতীকে ঈদের মাঠে যেতে হবে, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার সালাত মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। এই আদেশ যখন করলেন, ঋতুবতীদেরকেও যেতে হবে, যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে। তখন মহিলারা বলে উঠল, আল্লাহর নবী, আমাদের মধ্যে এতগুলো মহিলা, এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই, সে কেমনে যাবে? মানে বাইরে বের হতে হলে গায়ের চাদর লাগবে। তখন আল্লাহ রসুল বলছেন, লেতুল বিসহা সাহেব তাহা মিন জিলবাবেহা, তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে। আগে মানুষ আর একজনের কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত, ওইটা বুখারী মুসলিমের হাদিস। তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো, ঈদের মাঠে যাওয়ার মতো। যদি না থাকে আর কারো নিয়ে যাবে। নগ্ন হয়ে চলার আদেশটা কোথায়, সুযোগটা কোথায়? আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন, কি দায়িত্ব পালন করছেন একটু এদিকে লক্ষ্য করেন। এক খেলে চেয়ে থাকবেন, এই ছেলে বক্তব্যের সঙ্গে মুনাফিকি করবে না, অমনোযোগী হবে না কখনো, এক খেলে চেয়ে থাকো। পাখি যেন মনে করে তুমি পাথর, এইভাবে এক খেলে বসে থাকবা। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আল্লাহ নবী বলছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, ওরা জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, একদিক মোটা একদিক চিকন, এরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ নিশাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। দেখেন, কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, এ কথা আল্লাহ নবী বলছে, 1450 বছর আগেকার এই বাক্য। নিশাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট ব্লাউজ আছে, পেট পিঠ দেখা যায়, হাত কবি এ পর্যন্ত দেখা যায়, বাহু পর্যন্ত, তো ওটা উলঙ্গ পোশাকে। আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে, ঢঙ্গের বোরখা। আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না, আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন। এই মেয়ে, তোমাকে বলছি, তোমাকে বলছে, এই বোরকা তুমি আর কোনোদিন পরবা না। ফ্যাশন বোরকা পরে ঢং দেখিয়ে পর্দা দেখায়ও না। তুমি মুসলিম, তোমার ধর্মের নাম ইসলাম,
তোমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয় বিবাহ হয়ে গেলে কপালে কি দিবে? সিঁদুর দিবে। জীবন বাজি রেখে সেটা সে করবেই। তার হাতে একটা কি দিবে? শাখা দিবে, মনে করে এটা আমার পরিচয়। তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন বোরকা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না। তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক পরে, অর্ধনগ্ন পোশাক পরে যুবকের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না। তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও। তোমার বাপ শিক্ষিত নয়, তোমার মা শিক্ষিতা নয়। তোমার বাপ মা যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে, তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক মিনি ইউসুফ তোমার বাড়ির পাশে ওয়াদা করে গেলাম, আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা। তুমি একজন শিক্ষিতা মেয়ে জাতির ক্ষতি করো, তোমাকে দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে আর একজনের জন্য পাপের বস্তু। আল্লাহ রাসূল বলছেন আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু। এ যা খারাজাত। ও যখন বাড়ি থেকে বের হয় ইস্তাশরাফা শয়তান, শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে, শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে। সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, দেখেন না কেমন কেমন করে। তার মানে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়, তাদের মাথা বক্র উটের মতো হেলে দুলে চলে। এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতের গন্ধ পাবে না। যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন, 1 বছর দৌড়িয়ে ঘোড়াটা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, আল্লাহ রাসূল যা বলেছেন সেটা আপনাকে বলছি। আল্লাহর নবী বলেন মা তারাক্তু বাদি ফিতনাতান নাযারা লিরিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতে শয়তান ওয়া তুদবারু ফি সূরাতে শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুমু দুখুল আলান নিসায়ে, পৃথিবীর মানুষ সাবধান, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, গেলেই তুমি বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াখরুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুমা শয়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, কোন পুরুষ যদি কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান। অতএব খুব সাবধান থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা রাআইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবাল রুব্বি রাজুলিল হাজাম মিন ইহদাকুন্না, ও নারীর জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তুমি যে একজন হুঁশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো এটা তুমি নিজেই সাক্ষী। তুমি যখন নগ্ন হয়ে চলো
তখন তোমার দিকে সবাই দেখতে থাকে। আবার তোমার মোবাইলে যদি রিং হয়, তাহলে তুমি মোবাইলটা অন করে বলো, ভাইয়া কি বলছিল, ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো। তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা, তোমার কণ্ঠ পর্দা। মনে রেখো, মোবাইলে রিং হচ্ছে হোক, হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে, তাহলে তুমি অন করে দে, বলবা আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন, আমার আব্বা বাড়িতে নেই, পরে কথা বলিয়েন, এটুকু বলবা কড়া কণ্ঠে। ওখানে যদি নরম কণ্ঠ না থাকে, কণ্ঠ পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুবাশিরুল মারাতাল মারাতা ফাতানাতালে জাওজাহা কানু ইয়ানজুরু ইলাইহা। কোন মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগায়, কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগায়। যদি লাগাই, তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর নরম না শক্ত। সময় এসে তার স্বামীর সামনে বলবে, তার স্বামী তখন অন্তরের চোখে তাকে দেখবে। হাদিস বুখারী মুসলিম। একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ, তাহলে বর্তমান অবস্থা কি হতে পারে? ও মহিলা কলেজের প্রিন্সিপাল, আপনার কি হবে? গার্লস স্কুলের প্রিন্সিপাল, আপনার কি হবে? ও সভাপতি সাহেব, গার্লস স্কুল খুলেছেন যারা, আপনাদের কি হবে? সরকার তো, আব্দুল্লাহ তো বলল, রাস্তাঘাট আর কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এদেশে যদি আরও 50টা বিশ্ববিদ্যালয় খোলা হতো, একেবারে বিদেশ থেকে, ভারত থেকে মহিলা নিয়ে এসে এদেশে মহিলাদের মাধ্যমে মহিলা ডাক্তার করা হতো, ভারত থেকে আরও অন্য কোনো দেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে এদেশের ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো, তাহলে কি দেশের সুবিধা হতো না? আমার আপনার টাকা কোথায় খরচ হচ্ছে, আমরা কিভাবে দিন কাটাচ্ছি, এগুলো আব্দুল্লাহর বক্তব্য বাস্তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার শোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে, যতটুকু আপনার পক্ষে সম্ভব। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে এই অংশে এসে একটু কথা শোনাই। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে ভালোবাসি, আপনার বক্তব্য ভালোবাসি, এই জন্যে এসেছি। তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি, দুঃখিত। আপনি আমার দিনী বোন, আপনাকে শক্ত কিছু বলবো এই জন্য আমি আসিনি। যদি আপনি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনাকে আরও বলি, আল্লাহ রসুল বলছেন, কোনো মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন্ট মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে, সোনমুখে দিয়ে, আসকারা মাস্কারা চোখে দিয়ে এইভাবে যদি রাস্তায় হাঁটে, পুরুষ যদি বুঝতে পারে, তাহলে সেই মহিলা ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা 2 বার বললেন, অথচ জেনাই করেনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে। আল্লাহ রসুল বলছেন মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, অদায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়। বাপ বাংলাদেশে, মেয়ে লন্ডনে পড়ে, বাপ যে কত খুশি, দোকানে বসে কতবার যে বলছে, হিসাব নেই। 3 চিল্লাই গেছে, তাসবি টিপছে, বাপ এখানে তাসবি টিপছে, ওখানে মেয়ে জেনার তাসবি টিপছে। জান্নাত তো সহজ নয়। হজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। হজবাতে জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায়, দেয় যে জাহান্নামে যাবে সে। ধোকাবাজি করে যে, প্রতারণা দেয় যে, জমি জাল করে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। মিথ্যুক, ধোকাবাজ, শয়তান দায়িত্বশীলের প্রশংসা করে যে জাহান্নামে যাবে সে। মানুষকে ফাঁকি দেয় যে জাহান্নামে যাবে সে। 10-এর টাকা মেরে খায় যে জাহান্নামে যাবে সে। এরা জাহান্নামে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল বলেন হজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। উপস্থিত বৈঠকের দিনই বোন,
আপনাকে আমি খাটো করতে চাইনি, আপনিও মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন মুসলিম মহিলা, আপনিও মুসলিম মহিলা। একটু দেখেন এইদিকে, এ মেয়ে কথা বলছো কেন? এইদিকে খেয়াল করো। যে উপস্থিত বৈঠকের দিনী বোন, আপনি একটুকে এদিকে খেয়াল করবেন। দেখেন, আপনাকে আমি শয়তান বল, হাদা জিবরাইল ইকরাইকা আলাইহা সালাম। আয়েশা শোনো শোনো শোনো, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা শোনো, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার উপরে সালাম, তার উপরে বরকত, তার উপরে রহমত। ফাতারা ওয়ালা নারা, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। কোথায় জিবরাইল? অথচ এক খাটে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন। কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, আর একজনকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে কি আল্লাহ রাসূল এরকম মহিলাকে শয়তান বললেন, যাকে জিবরাইল সালাম দেয়? আয়েশা এই যে জিবরাইল, জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইলকে সালাম, তার উপরে রহমত, তার উপরে বরকত। আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন। ইনি তো মহিলা মানুষ। ইনার আরেকটু কথা আপনাকে শোনাই। বলছেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি এমনিতেই যাই, মাথায় কাপড় দেওয়া খুব একটা প্রয়োজন মনে করি না। কয়দিন পরে হলো আমার বাপের কবর, তখন আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই। কয়দিন পরে সেখানে হলো উমর রাদিয়াল্লাহু তাআলার কবর, তখন আর আমি এমনিতে যাই না, আমি কবরকে লজ্জা করি, এখানে একজন বেগানা পুরুষের কবর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা কবরকে লজ্জা করে। আর তুমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10-এ পড়ো, যেদিন তুমি 7-এ উঠেছো সেদিন তুমি যুবতী হয়েছো, তোমার হাইট শুরু হয়েছে। আজকে তুমি মাথায় কাপড় না দিয়ে কেমনে এলে? তোমার বাপ এটা কেমনে মেনে নিল? তোমার মা এটা কেমনে মেনে নিল? এটা কি করে হতে পারে? এ কোন ধরনের পরিবার? এর নাম পশু প্রাণীর পরিবার। কষ্ট দেওয়ার জন্য আপনাকে আমি আসিনি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি যথাযথভাবে মূল্যায়ন করতে চাই। আমি আপনার দূরের মানুষ নই, আমি আপনার বাড়ির মানুষ। যার কারণে আমি বলি, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাদের বাড়ির ছেলে, আপনার ভাই, আপনার ছেলে। কোরআন হাদিসের ব্যাপারে আমি আপনার পাশ থেকে সঠিক উত্তর পরামর্শ দিতে চাই। আপনি আমাকে এড়িয়ে আমার বক্তব্য বন্ধ করে আর একজনের কাছে আশ্রয় নিয়েন না, তাহলে আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ হবে, সাথে সাথে শরীয়তের ব্যাপার আপনি নিরাপদ হবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষ ভুলের ঊর্ধ্বে নই। 33 বছর থেকে আমি বক্তব্য দিচ্ছি, দাওয়াত দিচ্ছি, শিক্ষকতা করে আসছি, আমি জাতিকে মুখে কলমে ফাঁকি দিইনি। আমি আপনার কাছে থেকে শরীয়তের বিষয়ে আপনাকে পরামর্শ দিতে চাই। আপনি বাড়ির ছেলে মনে করে, নিজের ভাই মনে করে, বোন আপনি নিজের ভাই মনে করে আপনি শরীয়তের ব্যাপারে আমাদের কাছে আশ্রয় নেন। আপনাকে আমি ফতোয়াতে সহযোগিতা করব, আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করে আমি সহযোগিতা করব, আমি আপনার কাছে বই পুস্তক দিয়ে সহযোগিতা করব, ইনশাল্লাহ করবই করব। তার ব্যাপারে আমার পূর্ণ প্রস্তুতি আছে, সব কিছু রেডি আছে। আপনার ছেলে মেয়েকে আমি ভালো শিক্ষা দিতে পারি। বিদেশি শিক্ষক আছে, মক্তবটা ভালো ভালো যারা শিক্ষক, বেশি বেশি বেতন, তাদের দিয়ে মক্তব চালু করা আছে, যাতে করে তারা বাংলা অক্ষর, আরবি অক্ষর, ইংরেজি অক্ষর খুব সুন্দরভাবে বলতে পারে, লিখতে পারে, যেটা আপনি স্কুলে আশা করতে পারেন না, যেটা আপনি আপনার পাশের প্রতিষ্ঠানে আশা করতে পারে না। আমি আপনার সার্বিক সহযোগিতায় রয়েছি। আর একটু এদিকে দেখেন দিনী বোন, এদিকে দেখেন, বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল, আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন, এসে বলছেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, বলছেন
ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রসুল, হাজেহি খাদিজা, এই যে 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 খাদিজা আতাত আপনার কাছে আসছে। মা এনাউন, তার কাছে আছে একটা পাত্র, ফিহে এদামুন, তাতে আছে তরকারি, অতামুন, তাতে আছে খাদ্য। ফায়জা আতাতকা, যখন আপনার কাছে চলে আসবে, ফাকরা আলাইহা সালামা মিন রব্বিহা মিন্নি, আপনি তাকে বলেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। অবাশ্যিরহা বিবাইতিন ফিল জান্নাহ, জান্নাতের একটা সুসংবাদ দিয়ে দেন, হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি করা হয়েছে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। এ হলো খাদিজা। আপনাকে আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। সম্মানিত দিনী বোন, যা হয়েছে হয়েছে, ওই দিক ছেড়ে দিয়ে আজ থেকেই নিয়ম নীতি পরিবর্তন করে আল্লাহ রাসূলের নীতিতে চলার চেষ্টা করুন। আলোচনার শেষে এসে চারটে জিনিস থাকছে, খেয়াল করেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, যে কোনো মূল্যে। বেশি না পারলে অন্তত কোনটা পড়তে হবে? সূরা ইখলাস 3 বার। 4, দেখি এটা কি বলছেন। 4, আড্ডা পিটা নিষেধ। যেখানে 2 জন বসে আছে সেখানে বসা হবে না, যেখানে 2 জন বসে আছে সেখানে বসা হবে না। না বসে তো মানুষ বাঁচে। আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসি না, আছি তো, কোনো দিনই নয়। ছাত্র জীবন আছে 16 বছর। 1988 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, তা আমরা তো আছি বেঁচে। এখন নয়, হাটে বাজারে তেমন যায় না বললেই চলে, তো তারপরে তো আছে। 4টা অনুরোধ থাকলো, উপদেশ, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে কঠোরভাবে থাকলো। আর আপনি যে আমার দিনী ভাই, আপনার যে আমি ভাই ভাতিজা, এই মর্মে নিজের ছেলেকে নিজের ভাইকে মূল্যায়ন করো। তো জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে সহযোগিতা করবেন। আজকের জন্য যত বই পুস্তক আছে, তোমরা যারা আছো কেউ একটা পত্রিকা ছাড়া যাবে না। একটা পত্রিকার দাম 25-30 টাকা। টাকা না থাকলে পত্রিকা ছেড়ে যাবে না, অন্য বই নিয়ে যাবা, সবই নিয়ে যাও। দুয়ার বই নিয়ে যাও, ব্যতিক্রম বই। সলাতের নামাজের বই নিয়ে যান, ব্যতিক্রম বই। আর ওই মমর্ষ হতে কবর পর্যন্ত, আর কেন নির্যাতন কি তার প্রতিকার, আর আপনার আদর্শ পরিবার, আদর্শ নারী, সব বইগুলি নিজের বই নিজে মূল্যায়ন করে নিয়ে যাবেন। আর তোমরা কেউ পত্রিকা ছাড়া যাবে না। সকল দিনী ভাই বোনকে, বিশেষভাবে আমার দিনী বোনদেরকে, আদর্শ পরিবার, আদর্শ নারী, এই বইগুলি সমঅধিকার নয়, মর্যাদা চাই, এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনার পাশে থেকে মুখে কলমে মিডিয়া দিন প্রচার করতে চাই। আশা যে আপনি এগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করবেন। আপনার দরবারে এই জোরালো দাবি রেখে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে মহিলা